অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যে পাবদা মাছের ঝালটা হয় তারই রেসিপি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। খুবই সহজ বানানো, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাবদা মাছ। এবার এটা ম্যারিনেট করে নিতে হবে। সামান্য হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য একটু সরষের তেল দিয়ে এবার নুন, হলুদ আর সরষের তেলটাকে মাছের দু পিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা খুব সিম্পল মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে সর্ষে। আমি এখানে সাদা সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কালো আর সাদা সর্ষে মিশিয়ে নিতে পারেন। 3 চামচ সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পোস্ত। তারপর পরিমাণ মতন জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পর মিহি পেস্ট করে নেবেন। আর ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সর্ষে পোস্তর সাথে মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা এবার কড়ার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নেব, যাতে মাছটা না লেগে যায়। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। পাবদা মাছ কিন্তু একটু ফাটে, জন্য আপনারা চাপা দিয়েও ভেজে নিতে পারেন মাছটা। কিন্তু মাছটা যখন ভাজবেন সেই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে ভাজবেন, না পাবদা মাছ খুব নরম, ভেঙে যেতে পারে। একদিক ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে নেব, নিয়ে আর একদিক এরকম লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দেব চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিলে রংটা ভালো আসে। আর দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা আদা। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো আর আদা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এই সময় দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশি ভাজবো না, ভাজলে তেতো হয়ে যাবে, সামান্য একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে একটা টমেটো দিয়েছি, ওই জন্য 3 চামচ টক দই দিলাম। টক দইটা দিয়ে লো ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। টক দই দিয়েছি এই কারণে এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এবার দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়েছে। এইভাবে তেল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে জল। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মশলাটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। মশলাটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার এখানে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমি সব মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এবারে মাছটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, পাবদা মাছ, মাছটা নরম হয়, বেশিক্ষণ ফোটালে মাছটা ভেঙে যাবে। 5 মিনিট মাছটা ফুটিয়ে নেব গ্রেভির সাথে। এবার আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা রেডি হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল। এবার ফাইনালি শেষ করব ধনেপাতা কুচো ওপর থেকে দিয়ে, আর দেব চেরা কাঁচা লঙ্কা। আমাদের রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পোস্ত দিয়ে পাবদা ঝাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী। এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।